আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকে তোমাদের আপু তোমাদেরকে একটি সহজ পাকোড়ার রেসিপি শেয়ার করবে। তো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত পাশে থাকবা। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি লাউ কুচি করে নিয়েছি, গাজর কুচি করে নিয়েছি, তারপর হচ্ছে যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি, সফট হওয়া পর্যন্ত একটু মেখে নিব। তো বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিও ভালো লাগে তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবা, আর আমিও তোমাদের পাশে আছি আর থাকবো। তো এখন আমি যে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়েছি, আর যে কাঁচা মরিচ কেটে দিয়েছি। এইভাবে তোমরা চাইলে পেঁয়াজ কমিয়েও দিতে পারো। আমার পেঁয়াজ একটু বেশি ভালো লাগে পাকোড়ার সাথে খেতে, তাই আমি একটু বেশি পেঁয়াজ দিয়েছি। তো বন্ধুরা, কাঁচা মরিচটা তোমরা চাইলে কুচি করেও দিতে পারো। এই পাকোড়াটি কোনো প্রকার তুমি যেভাবেই তৈরি করতে পারো না কেন, এটা পাকোড়াটা অনেক মজা হয়। আমি এভাবেই তৈরি করতেছি, কিন্তু এখন যেহেতু লাউয়ের সিজন অ্যাভেলেবেল পাওয়া যায় বাজারে সব জায়গায়, তো তোমরা তো অনেকে যে জানো কিনা আমি জানি না, যে লাউয়ের তরকারি যেমন খেতে অনেক ভালো লাগে। তো লাউ দিয়ে এইভাবে পাকোড়া তৈরি করে খেতেও অনেক মজা লাগে। তো বন্ধুরা, আমি এ পর্যায়ে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো করে। তোমরা কারা কারা যে লাউয়ের পাকোড়া এইভাবে তৈরি করে খাও অবশ্যই কমেন্ট করে জানাবা। তো এই পর্যায়ে আমি লাল মরিচের গুঁড়ো 2 চা চামচের মতো করে দিয়ে দিব। তো ঝালটা তোমাদের পছন্দ মতোই নেবা। তো আমি এখানে আদা বাটা দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য, চাইলে তোমরা এটা স্কিপ করতে পারো। এরপর যে আমি জিরার গুঁড়ো দিয়ে দিলাম 2 চা চামচের মতো করে। তো বন্ধুরা, এই জিরার গুঁড়ো, আদা বাটা এগুলো অপশনাল, তোমরা এটা ছাড়াও কিন্তু বানাতে পারবা এই পাকোড়াটি। তো এই পর্যায়ে আমি যে ডিম দিয়ে দিলাম, 2টো ডিম দিব, যেহেতু আমি একটু বেশি তৈরি করতেছি। তো এই পর্যায়ে আমি যে ময়দা দিচ্ছি, তোমরা চাইলে আটা দিয়ে এটা তৈরি করতে পারো। এই পাকোড়াটি এতটাই সহজ যে হাতের কাছে যা আছে সবার বাসায় এগুলো অ্যাভেলেবেল থাকে, তোমরা এটা পাকোড়াটা তৈরি করতে পারবা। তো যে এই পর্যায়ে আমি যে ডিম তো 2টোই দিয়েছিলাম। যখন তোমরা কম তৈরি করবে তখন একটা ডিম হলে হবে, যেহেতু আমি একটু বেশি তৈরি করতেছি তার জন্য 2টো ডিম দিয়েছি। তো বন্ধুরা, আশা করছি তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা। তোমাদের আপু তোমাদের সুন্দর একটি কমেন্টের জন্য বসে থাকে। তো এই পর্যায়ে আমি যে সরিষার তেল দিয়ে দিলাম একটু, এটা অপশনাল, তোমরা চাইলে স্কিপ করতে পারো। তো এই পর্যায়ে আমি চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি। এই পর্যায়ে সয়াবিন তেল একটু পরিমাণ মতো করে দিয়ে দিব। তো বন্ধুরা, এই পাকোড়াটি তৈরি করতে খুব একটা সময় লাগে না, বিকালে নাস্তার জন্য চায়ের সাথে খেতে অনেক ভালো লাগে। তারপর যে অনেক বাচ্চারা লাউ খেতে চায় না, এইভাবে যদি তোমরা পাকোড়া তৈরি করে দাও তাহলে কিন্তু ওরা খেতে খুবই ভালো লাগবে। তো তোমরা দেখতে পাচ্ছ পাকোড়াটি কতটা সহজে তৈরি হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, যে আমার পাকোড়াটি বাঁধা হয়ে গেছে, এ পর্যায়ে আমি তুলে নিব। তো বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানাবা। আর যারা নতুন বন্ধুরা তোমরা অবশ্যই আমার পাশে থাকবা। তো তৈরি হয়ে গেল মজাদার এই লাউয়ের পাকোড়ার রেসিপিটি। তোমাদের কেমন লেগেছে পুরো ভিডিওটি অবশ্যই জানাবা। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।